আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নিজেরাই এই জন্ম নিবন্ধনের আবেদনটি করতে পারবেন। তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনারা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। জন্ম নিবন্ধনের আবেদনের জন্য প্রথমেই আপনাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। নতুন করে জন্ম নিবন্ধন আবেদনের জন্য প্রথমেই আপনারা জন্ম নিবন্ধন এখানে মাউসটি রাখলেই আপনারা এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পারবেন। যেহেতু আমি নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন আবেদন এটিতে ক্লিক করবেন। জন্ম নিবন্ধন আবেদনের জন্য প্রথমেই আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনটি আবেদন করতে চান সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি জন্মস্থান বা স্থায়ী ঠিকানা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি বিদেশে থেকে থাকেন তাহলে আপনি এটিতে টিক দিতে পারেন। যেহেতু আমি জন্মস্থান ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদনটি করব, সেক্ষেত্রে জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে আসার পরে আপনাকে বিভিন্ন ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন তার নাম, বাংলা, ইংলিশ, জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান সেটি সিলেক্ট করতে হবে, এরপর লিঙ্গ, এরপরে আপনার জন্মস্থানের ঠিকানাটি এখানে নির্বাচন করতে হবে। আমি এই সকল ইনফরমেশনগুলো পূরণ করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আশা করি আপনারা এটি নিজেরাই পূরণ করতে পারবেন। প্রথমে যার জন্য আবেদন করবেন তার নামের প্রথম অংশ, এরপর নামের শেষের অংশ, এরপর আপনার নামের ইংলিশের প্রথম অংশ, এরপর নামের শেষের অংশ, এরপর আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কত তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। এই জন্ম তারিখটি প্রমাণের জন্য আপনার হসপিটাল থেকে একটি প্রত্যয়নপত্র অথবা আপনার বাচ্চাকে যে টিকা প্রদান করা হয়েছে সেই টিকা কার্ডটি প্রয়োজন হবে। সুতরাং এই দুইটির যে কোনো একটি আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে। আমার যেহেতু এই ডকুমেন্টগুলো রয়েছে, সেক্ষেত্রে আমার কাছে এই ডকুমেন্ট আছে, এটিতে টিক দিব। এরপর আপনার পিতামাতার কততম সন্তান আপনি সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর লিঙ্গটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার বাচ্চার জন্ম ঠিকানাটি এখানে দিতে হবে। প্রথমেই আপনাকে দেশ নির্বাচন করতে হবে, সেটি অবশ্যই বাংলাদেশ হবে। এরপর বিভাগ, এরপর আপনাকে জেলাটি নির্বাচন করতে হবে। এরপর আপনার উপজেলা, এরপর আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ। এরপর আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার ডাকঘর বা পোস্ট অফিস এখানে বাংলায় লিখে দিতে হবে। এরপর ডাকঘরটি ইংলিশে লিখতে হবে। এরপর আপনার গ্রামের নাম বাংলায় এবং ইংলিশে দিয়ে দিবেন। এরপর যদি আপনার বাসা বা সড়ক নাম্বার থাকে তাহলে সেটি দিয়ে দিতে পারেন, যদি না থাকে তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। এরপর আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে আসার পরে আপনাকে পিতামাতার তথ্য দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন থাকতে হবে, আর সেটি অনলাইন কপি অবশ্যই থাকতে হবে। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন কপি আছে কিনা সেটি চেক করার জন্য আমার আগে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, এবং যদি কোনো ভুল থেকে থাকে কিভাবে সংশোধন করবে সেটিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখবো, সেটিও আপনারা দেখে নিতে পারেন। প্রথমেই আপনার পিতার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে। জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়ার পরে আপনাকে জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। এরপর আপনি জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখটি দেওয়ার পরে আপনার নাম অটোমেটিক এভাবে শো করবে। এরপর একইভাবে মাতার ইনফরমেশন, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি দেওয়ার পরে আপনার নাম বাংলা এবং ইংলিশ অটোমেটিক বসে যাবে। আর যদি আপনার এই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখের সাথে মিল না হয় তাহলে আপনার এখানে নাম শো করবে না, এবং যদি আপনার অনলাইনে জন্ম নিবন্ধন কপি না থাকে তাহলে এটিও শো করবে না। সুতরাং আপনারা আগে থেকে দেখে নেবেন
আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটি দেখবেন। এই ইনফরমেশন দেওয়ার পরে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন। এরপর আপনাকে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দিতে হবে। যদি আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা একই, এটিতে টিক দেবেন। এরপর আপনার বর্তমান ঠিকানাও যদি একই হয়, তাহলে এটিতে টিক দেওয়ার পরে অটোমেটিক আপনার ঠিকানাগুলো বসে যাবে। আর যদি আপনার এই ঠিকানাটি আলাদা হয়, তাহলে আপনারা এভাবে এই ঠিকানাগুলো বসিয়ে দিবেন। এই ঠিকানা দেওয়ার পরে আপনার পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে আসার পরে আপনি যে আবেদন করছেন, আপনার সাথে তার সম্পর্কটি এখানে দিতে হবে। যদি পিতা হন পিতা, তাহলে আপনার নাম অটোমেটিক এখানে চলে আসবে। আর যদি মাতা হয়, মাতা সিলেক্ট করলে মাতার নামটি অটোমেটিক চলে আসবে এখানে। আর যদি পিতামাতা ব্যতীত অন্য কেউ আবেদন করে থাকে, তাহলে তার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার পরে অটোমেটিক এখানে নাম চলে আসবে। আমি এটিতে সম্মত আছি, এটিতে টিক দিয়ে দিবেন। এরপরে আপনার যে হসপিটালের ডকুমেন্টটি সেটি সংযোজন করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই সংযোজনে ক্লিক করব। সংযোজনে ক্লিক করার পরে আপনাকে সেটি অ্যাটাচ করতে হবে। ফাইলটি সিলেক্ট করার পরে আপনার এই ফাইলটি কি ডকুমেন্ট সেটি সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু হসপিটালের প্রত্যয়নপত্র, সেক্ষেত্রে আমি প্রথমটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপর আরও ডকুমেন্ট অ্যাড করার জন্য সংযোজনে ক্লিক করবেন। সংযোজনে ক্লিক করার পরে আপনি একইভাবে ডকুমেন্টগুলো অ্যাড করে দিবেন। এরপর আপনি ডকুমেন্টগুলো অ্যাড করার পরে পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে আসার পরে আপনি যে ইনফরমেশনগুলো পূরণ করেছেন, সেই ইনফরমেশনগুলো এখানে সম্পূর্ণ দেখাবে। আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নেবেন। কোনো তথ্য ভুল থাকলে এখান থেকে আপনারা ব্যাকে যেয়ে আবার এডিট করে নেবেন। যদি এই ইনফরমেশনগুলো ঠিক থাকে, তাহলে আপনার ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে ওটিপি পাঠান। এটিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কোড আসবে। সেই কোডটি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে পরবর্তী অপশনে চলে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি ইউনিয়ন পরিষদের সার্ভারে পৌঁছে যাবে। এরপর আপনি এই ডকুমেন্টটি প্রিন্ট দিয়ে এবং যে ডকুমেন্টগুলো অ্যাটাচড করেছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিবেন। জমা দেওয়ার কিছুদিন পরেই আপনি এই জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন। সুতরাং এভাবে আপনারা ঘরে বসেই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। যদি আপনারা এই আবেদনটি নিজেরাই করে থাকেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেমন আপনার ইউনিয়ন পরিষদ যে আবেদন করলে নামের বানান এইগুলো ভুল যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। সুতরাং আপনারা এটি নিজেরাই আবেদন করে জমা দিবেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আবারও দেখা হবে নতুন এক পর্বে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।